আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরের জন্য আমি তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছটা আমি প্রথমে কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছটা আজকে একটু বেশি করে ভাজা দিব, একটু কড়া ভাজা দিয়ে মাছটা শুধু পেঁয়াজ দিয়ে হালকা হালকা মশলা দিয়ে আর কি মাছটা আমি রান্না করব। এভাবে মাছটা রান্না করলে আমার ঘরে সবাই পছন্দ করে। আমি যেভাবে আর কি রান্না করি, তেলাপিয়া মাছ আনলে আমি এভাবেই রান্না করি। তরি তরকারিটা রান্না করলে ঘরে কেউ পছন্দ করে না, তাই এইভাবে আর রান্না করি না। এই তো মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি যেভাবে রান্না করব, মাছ এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখন মাছগুলো উঠিয়ে নেব, মাথা দুটো আরেকটু ভেজে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু বেশি করেই দিব। শুধু পেঁয়াজের উপরে আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা বেশি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব। ভাজা হলে তারপর আমি অল্প অল্প পরিমাণে মশলা দিয়ে দেব। এখন পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজেছি এভাবে। এখন আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিব, বেশি পরিমাণে মশলা দিব না। তো আদা রসুন এখন দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, দেব ধনিয়ার গুঁড়া, এখন দেব জিরার গুঁড়া। আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আমি মাছটা ভাজার সময় শুকনো মরিচ দিয়ে ভেজেছি, তাই আর আমি শুকনো মরিচটা দিলাম না। এখন কাঁচামরিচটা দিয়ে দেব। একটু বেশি করে ঝাল ঝাল করে রান্না করব। ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। শুকনো মরিচের গুঁড়ো আমি বেশ ভালোই দিয়েছিলাম ভালোর টাইমে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মশলাটা কিছুক্ষণ কষানো হোক, তারপর মাছ দেব। এখন মাছ দিয়ে দেব। একবারে শুকনো শুকনো করে রান্না করব, দু পেঁয়াজি করে নেব। এটার মধ্যে আর কোনো ঝোল রাখবো না। আমি আর অল্প করে আর একটু পানি দিয়ে মাছ সরকার একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। তেলাপিয়া মাছটা এইভাবেই রান্না করলে আমার মনে হয় ভালো লাগে। আমরা এইভাবেই রান্না করে খাই। আমার ঘরে সবাই এইভাবেই পছন্দ করে। অন্যভাবে রান্না করলে তারা তেলাপিয়া মাছ খায় না, এই জন্য আমি এইভাবেই রান্না করে দিই। আর একটু ঢেকে দেই। এই তো আমার তেলাপিয়া মাছের দু পেঁয়াজিটা রান্না হয়ে গেছে। এভাবে যারা রান্না করে খান নাই তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এভাবে তেলাপিয়া মাছটা রান্না করে খেলে অনেক মজা লাগে। আমি কিন্তু কোনো ঝোল রাখি নাই। এই যে যা দেখা যাচ্ছে এটা হলো তেল। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হবে। ঝাল ঝাল করে তেলাপিয়া মাছের দু পেঁয়াজি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।